প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো তোমাদের সকলের পুজো কেমন কাটলো তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। যে সকল ছাত্রছাত্রী 2026 সালে মাধ্যমিক দিতে চলেছ, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা আলোচনা করব ম্যাপ পয়েন্টিং অর্থাৎ মানচিত্র নির্দেশক নিয়ে। এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরীক্ষাতে তোমাদের ম্যাপ পয়েন্টিং থেকে 10 নাম্বার থাকে। এই 10 নাম্বার পরীক্ষায় পেতে হলে অবশ্যই ভিডিওটি তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। শুধু দেখলেই হবে না, এই সাজেশন থেকে ম্যাপ পয়েন্টিংগুলো তোমাকে বারবার অভ্যাস করতে হবে এবং অভ্যাস করে সেগুলোকে তোমাকে আত্মস্থ করে নিতে হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের কি কি টপিক রয়েছে? পাহাড় পর্বত, মালভূমি, নদী ও হ্রদ, মৃত্তিকা অঞ্চল, উপকূলীয় অঞ্চল, কৃষি, শিল্প, স্বাভাবিক উদ্ভিদ, বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, শহর, নগর ও বন্দর। পাহাড় বা পর্বত থেকে আমাদের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একবার দেখে নিই। বিন্ধ্য পর্বত, শিবালিক পর্বত, আরাবল্লী পর্বত, নীলগিরি পর্বত, সাতপুরা, কারাকোরাম, গডউইন অস্টিন বা কেটু, পশ্চিম ঘাট পর্বত ও পূর্বঘাট পর্বতমালা। পাহাড় বা পর্বত থেকে তোমরা এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। এগুলো থেকেই তোমরা টেস্ট ও ফাইনালে একটা প্রশ্ন পাবে। এরপর আসছি মালভূমি থেকে। মালভূমি থেকে তোমাদের আসে ছোটনাগপুর মালভূমি, ডেকান ট্রাপ মালভূমি, লাদাখ মালভূমি ও মেঘালয় মালভূমি। নদী ও হ্রদ এগুলো থেকে যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলি হলো গোদাবরী নদী, মহানদী, কৃষ্ণা, কাবেরী নদী, নর্মদা, তাপ্তি, সবরমতী ও লুনি। তার সাথে তোমরা একটু দেখবে পূর্ব ভারতের মিষ্টি জলের হ্রদ বা লোকটাক হ্রদ, আর মিষ্টি জলের হ্রদ উলার, সম্বর, চিল্কা, পুলিকট হ্রদ ও ডাল হ্রদ। এগুলো হচ্ছে হ্রদ থেকে এবং উপরেরগুলো তোমাদের রয়েছে নদী থেকে। পূর্ব ভারতের মিষ্টি জলের হ্রদ বললে তোমাদের লোকটাক হ্রদ, এই জায়গাটাকে তোমাদের পয়েন্ট করতে হবে। আর শুধু মিষ্টি জলের হ্রদ বললে তোমরা উলার হ্রদ বা লোকটাক হ্রদ যে কোনো একটা জায়গাকে তোমরা চিহ্নিত করতে পারো। মৃত্তিকা অঞ্চল, মৃত্তিকা অঞ্চল থেকে তোমরা দেখবে পার্বত্য মৃত্তিকা, মরু মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, লবণাক্ত মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকা। উপকূলীয় অঞ্চল থেকে তোমাদের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলি হলো কঙ্কন উপকূল, মালাবার উপকূল, করমণ্ডল উপকূল ও উত্তর সরকার উপকূল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। আর এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমাদের বাকি বিষয়ের ও ভূগোলের অন্যান্য অংশগুলি থেকে সাজেশন আসতে চলেছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কৃষি থেকে তোমাদের গুরুত্বপূর্ণ গম উৎপাদন অঞ্চল, কফি উৎপাদন অঞ্চল, ধান উৎপাদন অঞ্চল, পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল, একটি মিলেট উৎপাদন অঞ্চল। এই মিলেট উৎপাদন অঞ্চলগুলির মধ্যে তোমার উত্তরাখণ্ড, হরিয়ানা, কর্ণাটক এই 3টে জায়গার মধ্যে তোমরা যে কোনো একটা জায়গা মানচিত্রে দেখাবে। এবং একটি ইক্ষু উৎপাদক অঞ্চল উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক। তো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মিলেট উৎপাদক অঞ্চল আর ইক্ষু উৎপাদক অঞ্চল। এরপর আসছে আমরা শিল্প থেকে। রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, এটা কোথায় অবস্থিত? চিত্তরঞ্জনে। তাহলে চিত্তরঞ্জন দেখাবে। তৈল রসায়ন শিল্পকেন্দ্র হলদিয়া। বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম। তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র বেঙ্গালুরু। এই পয়েন্টগুলো থেকে তোমরা একটা এমসিকিউরও ধারণা পেয়ে যাচ্ছ। পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র জামনগর। আর বস্ত্রবয়ন শিল্পকেন্দ্র নাগপুর, সুরাট, মুম্বাই। বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল অর্থাৎ করমণ্ডল উপকূল। তোমার করমণ্ডল উপকূল করলে
দুটো জায়গায় তুমি দেখাতে পারবে। যদি তোমার পরীক্ষাতে করমণ্ডল উপকূল আসে সেটাও দেখানো যাবে, আর বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল আসলেও করমণ্ডল উপকূল হবে। শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল ভূমধ্যসাগরীয় অঞ্চলকে দেখাবে। ভারতের শুষ্কতম ও কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল রাজস্থান, একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল অর্থাৎ পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। এবং শহর, নগর ও বন্দর অর্থাৎ আজকের শেষ টপিক থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো ভারতের বৃহত্তম মেট্রো শহর বা ভারতের বাণিজ্য রাজধানী, ভারতের বৃহত্তম বন্দর বা মুম্বাই। তোমাদের এগুলোর মধ্যে যেটা থাকবে তোমাদের সেখানে মুম্বাই পয়েন্টটি চিহ্নিত করতে হবে। ভারতের বৃহত্তম মেট্রো শহর আসতে পারে, আবার বলতে পারে ভারতের বাণিজ্য রাজধানী বা ভারতের বৃহত্তম বন্দর। এগুলো তোমাদের যেটাই আসুক না কেন তোমরা মুম্বাই জায়গাটিকে পয়েন্ট করবে। পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর বিশাখাপত্তনম। ভারতের শুল্কমুক্ত বন্দর অর্থাৎ কান্দালা। পূর্ব ভারতের একটি তৈল শোধনাগার দেখাবে। ভারতের প্রবেশদ্বার এটাও মুম্বাই। ভারতের রাজধানী বলতে পারে নিউ দিল্লি। ভারতের ম্যানচেস্টার যদি আসে তাহলে তোমরা আহমেদাবাদকে চিহ্নিত করবে। উত্তর ভারতের ম্যানচেস্টার আসলে কানপুর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর। এছাড়াও কলকাতা বা চেন্নাই এই দুটো পয়েন্টও তোমাদের চিহ্নিত করতে দিতে পারে। এছাড়াও এগুলো তোমরা একটু দেখে রাখবে, কচ্ছের রণ, পক প্রণালী, কাশ্মীর উপত্যকা, হলদিয়া বন্দর ও ইন্দিরা পয়েন্ট। এই যেগুলো বললাম তোমরা যদি এগুলো ভালোভাবে রেডি করে রাখো তোমরা পরীক্ষাতে অবশ্যই 10-এর মধ্যে 8টা থেকে 9টা প্রশ্ন অবশ্যই কমন পাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।